কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বেহালার শখের বাজারের বাড়িতে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ পৌঁছলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতো নিহত সমীর গুহর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তারা। উল্লেখ্য, গত 26শে এপ্রিল শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জঙ্গি হামলায় নিহত বাংলার 3 জন বিতান, সমীর এবং মনীষ রঞ্জনের পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। দাদা, আপনাদের আজকে বাড়িতে অরূপ বিশ্বাস এসেছিলেন এবং বঙ্গা হাকিম জমিয়া তিনিও এসেছিলেন, কি কথা হলো? না, উনি এসেছেন, উনি বলেছেন, আমার দিদি জামাইবাবু আমাদের বলেছেন যে আমরা আছি আপনাদের পাশে সর্বক্ষণ। আপনাদের যে কোনো সমস্যা হবে আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের সাথেই আছি। আপনি আর কি বলবো, বলা তো আশ্বস্ত হলেন কিছু? আশ্বস্ত মানে উনি দিয়েছেন, কারণ এই যাবৎ সত্যি কথা বলতে কি, এই যে দিদি গত শনিবার আগে শনিবারে যখন ফোনে যা বললেন, সেই রাত্রিবেলা পেনশনটাও চালু করে দিলেন রাত্রিবেলার মধ্যে। এরকম কুইক অ্যাকশন আমি জীবনে দেখিনি। আমাকে তারপরে ওনার যে কর্তব্য, ওনার দিদি ব্যস্ত আছেন, হয়তো কবে আসবেন জানি না, উনি বলছেন আমি একবার যোগাযোগ করবো, তা উনি ওদেরকে পাঠিয়েছেন। এখন আমার একটা বক্তব্য মনে লাগছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কোনো কিছু ঘোষণা হয়নি আর ব্যাপারটা কি? কোনো সাহায্য পাননি কেন্দ্রীয় সরকার? না না, কোনো খবরই নেই। বিজেপির নেতারা তো অনেকে এসেছিল। না, আমরা কোনো রাজনীতির মধ্যে বিজেপি লোকই আর্থিক সাহায্য করেনি আর কেউ? আর কে করবে? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো? না না, কোনো খবরই নেই। আচ্ছা। আবার আমরা লোকমুখে শুনতে পাই যে কাশ্মীরের থেকে ওনাকে একটা কম্পেনসেশন দেওয়ার বলছে এরকম, কিন্তু সেসব কিছু জানে। আপনার নামটা? আমারও সংকোচ, আপনি কে হন? মামা। আচ্ছা, বলছি কত টাকার চেক দিলেন কিছু জানতে পারলেন? না, সেটা আমি জিজ্ঞেস করি না। একটা চেক আমি জানি না, ওখানে খাম যে অবস্থায় আছে সেভাবে তো আমি আর করিও না। এখন তো খোলার সময় নেই। ঠিক আছে। থ্যাংক ইউ।